শুভ সন্ধ্যা ভাই ও বোনেরা, শামীম স্যারের ক্লাসে স্বাগতম। তো অনেকদিন পর আসার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আজকে কোনো অঙ্ক করাবো না বা কোনো থিওরির কচকচানি তোমাদের শোনাবো না। আজকে একটা সুন্দর এক্সপেরিমেন্ট হবে, আলোর উপরে এক্সপেরিমেন্টটা। তো আমরা সবাই জানি যে আলো যখন সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে যায় তখন তার কিছুটা পার্শ্ব সরণ হয়। এই পার্শ্ব সরণটা কতটা হয় সেটা আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখব। এবং আলো রশ্মির চ্যুতিও এখানে হয় না, সমান্তরাল থাকে। আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি দুটো সমান্তরাল থাকে, সেটাও আমরা দেখে নেব। তো তার জন্য আমরা একটা কাচ ফলক নিয়েছি সমান্তরাল, এবং একটা লেজার লাইট নিয়েছি। এবং সেই লেজার লাইটটা এবং কাচ ফলকটা একটা সাদা কাগজের উপর রাখা আছে, সেটাকে একটু দেখে নাও তোমরা। আর এক্সপেরিমেন্টটা করার জন্য আমি লাইটটাকে অফ করব। সেই লাইটটা অফ করা অবধি একটা অন্ধকার দেখতে পাবে। ওকে, আমি আছি। এই যে আমি লেজার লাইটটা হাতে নিলাম, এবার এটাকে জ্বালালাম। তো দেখো এখানে লেজার লাইটটা আমি একটু সরিয়ে নিচ্ছি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এই যে লেজার লাইটটা আমি এখানে জ্বালিয়েছি, তার ফলে আলো যেটা আপতিত হয়ে কাচ ফলকের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে এই অংশটা দেখো, এটা বোঝাই যাচ্ছে একটু বেঁকেছে। যেভাবে এসছিল তার থেকে সামান্য বেঁকে গেছে। এবং যেটা আমাদের নির্গত রশ্মি, অর্থাৎ সেই নির্গত রশ্মি এই অঞ্চলটা এখানটায় একটু ডিফ্র্যাক্টেড হচ্ছে আলোটা, তবুও যেটা বোঝা যাচ্ছে সেই জায়গায় আমি একটা মার্ক করে রাখলাম যে আলোক রশ্মিটা এখান থেকে যাচ্ছে। এবার যদি আমি কাচ ফলকটাকে সরিয়ে নিই, তাহলে দেখো সঙ্গে সঙ্গে কিছুটা শিফট হয়ে গেল আলোক রশ্মি। যতটা শিফট হলো সেটাকে আমি আবার মার্ক করে নেব। এই যে মার্ক করে রাখলাম। আবার যদি আমি কাচ ফলকটাকে রাখি, আবার সেই আগের অবস্থানে জিনিসটাকে ফেরত পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই যে শিফটিংটা হলো, এই শিফটিংটা হওয়ার ফলে কতটা পার্শ্ব সরণ হয়েছে সেটাকে আমরা দেখতে পাবো। এবং এই পার্শ্ব সরণটা সেটা দেখার জন্য আমাদের একটু লাইট জ্বালতে হবে, এবং তোমরা আবার একটু অন্ধকারের মধ্যে থাকবে। ওয়েট। হ্যাঁ, দেখো এখানে যে লাল দাগ দুটো দিয়েছি, এটা যখন কাচ ফলক রাখা ছিল তখন আলোক রশ্মি, আর এটা যখন কাচ ফলক ছিল না তখনকার আলোক রশ্মি। এই দুটো প্রায় সমান্তরাল, বোঝা যাচ্ছে প্রায় সমান্তরাল। কেন প্রায় সমান্তরাল বললাম? কারণ আমি যখন দাগটা দিয়েছিলাম টু দ্য স্কেল আমি করতে পারিনি। যদি টু দ্য স্কেল করা যেত, আমার যদি একজন সঙ্গী থাকতো, তবে সেটা টু দ্য স্কেল করা যেত। মোটামুটি সেজন্য সমান্তরাল এসছে। এবং এই দুটোর মধ্যে যথেষ্ট গ্যাপ আছে। এই যে গ্যাপটা, এটাকেই বলা হয় পার্শ্ব সরণ। এইটুকুই আমরা থিওরিতে মেজারমেন্ট করি, এখানে সেই অংশটা দেখা গেল। ঠিক আছে, তো এই ছিল আমাদের এক্সপেরিমেন্ট। তো এইরকম আরও কিছু এক্সপেরিমেন্ট আরও করে দেখাবো। তোমরা শুধু আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং লাইক শেয়ার করে দিও।